ভিডিওটি কি নিয়ে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার বোনের হাজবেন্ড দূরপ্রবাসে পাড়ি দিচ্ছে। তো সেই নিয়ে সম্পূর্ণ আজকের বিস্তারিত ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে। তো শুরু থেকে শুরু করা যাক। হুট করে দুপুরে কল আসলো আমার বোনের হাজবেন্ড নাকি বাহিরে চলে যাবে। তো এই পর্যন্ত আরও অনেকগুলো ডেট দেওয়া হয়েছে, তো সেগুলো আবার ক্যান্সেলও হয়েছে। ফাইনালি আজকে হবে। তো আগে কোনো বলা ছিল না, জানাও ছিল না, তাই খবর আসার সাথে সাথে চলে যাচ্ছি। যেহেতু চলে যাবে বোন হিসেবে আমার তো যাওয়াই লাগে আমার বোনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। তো তাড়াহুড়া করে যাচ্ছিলাম আমি আর মুস্কানের বাবা পরে আসবে। তো এসেই ঘরে ঢুকে পড়লাম, সাথে আমার মাও দাঁড়িয়েছিল, আমার জন্য অপেক্ষা করছিল, মাও সাথে আসলো। তো আসার পর আমাদের দেখে আরও আন্টি কান্নাকাটি শুরু করে দিল, এমনভাবে কান্না করছে। আর প্রত্যেকটা পরিবারেরই মানে যারা নাকি বড় সন্তান ফ্যামিলিতে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের জন্য আলাদা একটা টানই থাকে। তো সবচেয়ে বেশি আদর পায় কিন্তু ফ্যামিলির বড় সন্তান, বড় নাতিরা, দেন আবার যে সবার ছোট তারা তো একটু তুলনামূলক কম আদর পায়। মাঝে যারা থাকে মানে বড় আর ছোটর মাঝে যে কয়জন থাকে তারা তুলনামূলক একটু কিন্তু কমই আদর পায়। তো যাই হোক, এই যে কান্নাকাটি করছিল আন্টি আর আমার মা পাশে থেকে সান্ত্বনা দিচ্ছিল, আমিও বসে বসে সান্ত্বনা দিচ্ছিলাম। মুস্কান তো এগুলোর কিছুই বুঝে না, ও ওর মতো কান্না করছে কেন সেটা দেখছে, আর মানে মানে হুটহাট কী কথা বলছে না বলছে, ও ওর মতো কথা বলেই যাচ্ছিল। তো আমরা আস্তে আস্তে দুপুরের পর হয়ে যায়, তো আমাকে আবার দুপুরের খাবার দেয়। তো আমি আবার অফ ক্যামেরা এগুলো খাওয়া দাওয়া শেষ করে এই তো লাগেজগুলো যে গুছাচ্ছিল সেগুলোই দেখছিলাম, সুন্দর করে লিখে টিখে দিচ্ছিল, গুছগাছ করে দিচ্ছিল আর কি। তো সব ফাইলপত্র আলাদা আলাদা করে বারবার করে চেক করে নিচ্ছিল যাতে কোনো প্রবলেম না হয়। তো বোন লিখছিল আর কান্নাকাটি করছিল, যতই হোক জামাই চলে যাচ্ছে, অন্যরকম একটা মনের মধ্যে কষ্ট কাজ করছে। আসলে ওকে আমরা যে যাই বলছি না কেন, ও কান্নাকাটি করছে, এই একটু শান্ত হচ্ছে, মানে একটু পর পরই কান্নাকাটি আর শান্ত হয়। তো যাই হোক, সবার বুঝদার কথা শুনে আমার বোন এগুলো সব লিখে ঠিকঠাক করে দিচ্ছিলো আর কি। আর আমার বোনের সংসারটা একেবারেই নতুন বলা চলে, মাত্র 1.5 বছর হয়েছে, এখনও 2 বছরও হয়নি, তাহলে বুঝতেই পাচ্ছেন। আর বিদেশ যাওয়াটাও আমার বোনেরই জন্য, আমার বোন সবসময় চাইতো, তো যার কারণে যাওয়া। আলহামদুলিল্লাহ আমার বোনের যে বাসায় বিয়ে হয়েছে তাদের আর্থিক অবস্থা মোটামুটি অনেক ভালো, না যাইলেও হতো। তো আমার বোনের হাজব্যান্ডও কিন্তু কখনোই চাইতো না যে বিদেশ যাবে, কিন্তু ওই যে আমার বোনের জোরাজুরির কারণে এক প্রকার মানে যাওয়া আর কি। তো যাই হোক, এই যে বিয়ের সময় আসছিলাম, তখন বিয়ের ব্যস্ততার কারণে ওদের বাড়ি ঘরগুলো একটু ঘুরিয়ে দেখাতে পারলাম। আমার বোনের হাজব্যান্ড চলে যাবে বলেই কিন্তু বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে তার ছোট ভাইকে। 2 বউ একসাথে বাসায় থাকবে, যদিও আবার ওদের বাচ্চা কাচ্চা নেই, ফ্যামিলিতে কোনো বাচ্চাই নেই যে একটু বাচ্চাদেরকে নিয়ে সময় পার করবে, তো সেটাও হয়নি। তো এই তো এই পাশের 2টা রুম, যে পাশাপাশি 2টা রুম, বেলকনি, এগুলো ছিল আমার বোনের রুম। আমার বোনই শুধু একা 2 তলায় থাকে, এখন বোনের হাজব্যান্ডও চলে যাবে। তো এখন দেখা যাবে যে কিছুদিন আমাদের বাসায় থাকবে, কিছুদিন এখানে থাকবে। আর আমার বাবার বাড়ি থেকে আমার বোনের শ্বশুর বাড়ি কিন্তু একেবারেই কাছাকাছি, মাত্র রিক্সা ভাড়া 10 টাকা, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটুকু দূরত্ব। পরিবারের অন্যান্য সদস্যরা সব নিচেই থাকে সব সময়। তো দেখা যায় আমার বোন এখন একেবারেই একা হয়ে যাবে, ওর খারাপ লাগাটা আরও বেশি কাজ করবে তুলনামূলক। তো এই জন্য এটা আমি কি করছি, আমাকে ডেকে আনছিল। আর আমার বোনের হাজব্যান্ড গেল একটু সবার কাছ থেকে, আশেপাশের পাড়া প্রতিবেশীর মানে চাচিদের কাছ থেকে, ফুপিদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসার জন্য। তো এই তো দেখেন তার লাগেজপত্র একদম রেডি, কস্টিপ টস্টিপ পেঁচিয়ে তার নাম লেখা শেষ, ছবি টবি দিয়ে একদম, মানে কোনোভাবেই যাতে কোনো প্রবলেম না হয়। আর এই তো এই ব্যাগটা থাকবে ওর কাঁধে। তো মোটামুটি অনেক ভালোই জিনিসপত্র নিয়েছে, অনেক ওজন হবে। আর আমার মেয়েটা শুধু এই দিক ওই দিক দৌড়াদৌড়ি করছিল। তো আমার বোনের হাজব্যান্ড ট্রাভেলের জন্য একটা এটা কি বলে পিলার টাইপের একটা কিছু নিয়েছে আর কি, মানে জার্নির জন্য, লং জার্নির জন্য এটা বেস্ট একটা অপশন। তো এটাই আমার বোন ওকে যখন পরিয়ে দিচ্ছে, ও বিরক্ত হয়ে বারবার খুলে ফেলছিল, দেখতে পাচ্ছেন। আর আমরা সবাই দুষ্টুমি করতেছিলাম, লাগেজের মধ্যে এত কাপড় চোপড় ব্যাগ ভর্তি করে না নিয়ে যে মুস্কানকে ভরে নিয়ে চলে যাক, 2 জন একসাথে থাকবে, বড় হলে আসবে। পরে বলতেছে হ্যাঁ এটা হলে তো আরও ভালোই হয়। তো এই তো এক এক করে কল দিয়ে সবাইকে বলা হচ্ছে, সব আত্মীয় স্বজনকেই বলে বলে বিদায় নিচ্ছিল, যেহেতু হুট করে হয়ে গেছে। তো পরিবারের সবারই কিন্তু মনের অবস্থা খুবই খারাপ, কারণ কালকেও জানতো না আজকে যে চলে যাবে, হুট করে একটা ডেট দিয়ে দেওয়া হয়। তো এখানে এই তো মা বসে আছে, বোন বোনের মতো ফোন টিপছে, আর আমি এই তো কখন ওই দিক যাচ্ছি তো কখন এই দিক যাচ্ছি। তো অনেকদিন যাবত ওদের ছাদের এই পাশে বাগানটাতে যাওয়া হয় না, এখানে না অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, চলেন আপনাদেরকে দেখাই। তো দোতলার এই সাইডটা এখনও খালি আছে, আর ওই পাশটা পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে। তো এই তো আন্টি অনেকগুলো গাছ লাগিয়েছে, দেখেন কি সিস্টেম, কাঠ দিয়ে এখানে মাটি ভর্তি করে অ্যালোভেরা চাষ করেছে। মানে চাষ বলতে ওই যে নিজেরাই ব্যবহার করার জন্য এগুলো লাগানো হয়েছে, চাইলে আপনারাও এই টেকনিকটা খাটাতে পারেন। তো কাঠ চারপাশে দিয়ে পাশে ইটা দিয়ে ঠিকা দিয়ে রেখেই মাটি ভর্তি করে গাছ লাগিয়ে ফেলতে পারবেন। এই তো সময় খুব ঘনিয়ে এসেছে, গাড়িও আসতে শুরু করেছে, মানুষও সবাই আসতে শুরু করেছে, আমরাও বের হয়ে যাব। আর আমার বোনের হাজব্যান্ড আর ওর ভাইয়ের বন্ধু বান্ধব
সব চলে এসেছে, মানে ওই যে বিদায় দিবে বলে, আর আমরাও যাচ্ছি সাথে বিদায় দেওয়ার জন্য। তো মুস্কানের বাবা তার পার্সোনাল কাজে বলছিল যে আসার চেষ্টা করবে, পরে আর ফাইনালি আসতেই পারেনি। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা ছেলে বাড়ির পাশ থেকে যদি কোনো ছেলে বিদেশে পাড়ি দেয় তাহলে আশেপাশের সব মা চাচিরা কিন্তু চলে আসে দেখার জন্য, বিদায় দেওয়ার জন্য। তো আশেপাশের মানুষদেরও না মানে কান্না চলে আসে এরকম একটা মুহূর্ত দেখলে। তো আমিও মুস্কানের বাবাকে বারবার কল দিয়ে খবর নিচ্ছিলাম আসতে পারবে কি না। মুস্কানের বাবা বলছে আমি সবটা দিয়ে চেষ্টা করছি আসার জন্য, কিন্তু দেখা যাক, আমি যদি আমার কাজটা শেষ করতে পারি তাহলে অবশ্যই আসবো, যেহেতু একটা মাত্র ভাইরা আসতেই তো হবে, তাই না? তো এই তো বাড়ির আশেপাশে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, দূরপ্রবাসে পাড়ি দিবে। তো এয়ারপোর্টও কিন্তু অনেকটা টাইম লাগবে, প্রায় 3-4 ঘন্টা আগে বাসা থেকে রওনা দেওয়া হচ্ছে। তো এই তো আমরা অটোতে উঠে বসে পড়লাম। আমার বোনের শ্বশুরও তার ছেলেকে বারবার করে বিদায় দিচ্ছিল, ওই যে বাবার মন মার মন, কান্নাকাটি করছিল, বারবার দেখশন করছিল। আর আমাদের বাসা থেকে এয়ারপোর্টটা খুবই কাছাকাছি, যার কারণে কোনো হাইস ভাড়া করা হয়নি, অটোতেই নিয়ে চলে যাচ্ছে। তো এই তো দেখেন দুই জামাই বউ একসাথে বসেছে, যে যতটা মুহূর্ত আর কি একসাথে থাকা যায় সেটাই আর কি। তো সামনেই আমাদের বাসা, কিছুটা পথ, বাবাও রাস্তায় দাঁড়িয়ে আছে ওদেরকে বিদায় দিবে বলে, দেখবে বলে। আমার মা বাড়ির কাছেই নেমে পড়েছে, সাথে আমি যাচ্ছি, আমার মা বাবা যাচ্ছে না। তো মুস্কানকে আমার মা রেখে দিতে চাচ্ছিল, কিন্তু মুস্কান কান্না করছে, গাড়ি থেকে নামালে অনেক জোরে জোরে কান্না করছিল, যার কারণে পরে এক পর্যায়ে ওকে আমি নিয়ে যেতে বাধ্য হই। আর এই তো আমার বাবা মুস্কানকে বাই বাই টাটা জানাচ্ছিল। মুস্কান তো অনেক খুশি যেতে পেরে, মানে যেই ওকে রেখে দিয়েছে এই ওর খুশি, মানে ও যে অটোতে করে ঘুরতে পারবে, যেতে পারবে, যার কারণে। তো এই তো আমার বোনের বোনকে বিদায় দিয়ে দিল, আমরাও চলে যাচ্ছি। 3 থেকে 4 ঘন্টা আগে আমরা বাসা থেকে বের হয়েছি, যেহেতু এয়ারপোর্টে কিছুটা টাইম লাগবে। আর ওর বাসার পাশে থেকে আরেকজন বন্ধু যাচ্ছে, মানে একই বাসার 2 ছেলে যাচ্ছে, আর ওদের টিমে মোট 17 জন মানুষ ছিল। তো ওরা অলরেডি নাকি এয়ারপোর্ট চলে এসেছে, আর আমাদের বাসা যেহেতু এয়ারপোর্ট থেকে তুলনামূলক কাছে, এর জন্য একটু দেরি করেই ওরা বের হচ্ছে। তাই ওদের সাথে যে লোকগুলো আছে ওরা আবার বারবার করে কল দিচ্ছিল, মানে ওই যে একসাথে অনেকগুলো মানুষ গ্রুপ বেঁধে গেলে সবারই সুবিধা হবে। এখন আমরা আছি বর্তমানে হাজি ক্যাম্প, এই হাজি ক্যাম্পে ওরা সবাই একত্রিত হবে, আর ওদের যে লোকের ধারা যাচ্ছে সে লোকটা ওদের সাথে এখানেই দেখা করে নিবে। তো এই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর মুস্কান তো ঘুমিয়ে গেছে, ওকে নিয়ে এসেও একদম মুশকিলে পড়ে গেলাম। তো একটু পরেই দেখা যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে, জানি না কতটা টাইম লাগবে, যদি দেরি হয় তাহলে বাসায় চলে যেতে হবে। তো দেখা যাক কতক্ষণ করে ঘুমের মানুষ কোলে নিয়ে দাঁড় করানো যাবে। তো এই তো পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা ছেলেও দাঁড়িয়েছিল, মানে ওরা সবাই একটা গ্রুপ, যার কারণে সবাই একত্রিত হয়ে একসাথে যাওয়ার জন্যই একত্রিত হয়ে আছে। তো এই তো এখানে কিছুটা সময় ওয়েট করছি, ও যার দ্বারা যাচ্ছে সেই লোকটা এখানে আসার কথা, যার কারণে এখানে একটু সময় দাঁড়িয়ে আছি। আর অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে না আমার গলা শুকিয়ে যায়, দেন সন্ধ্যাও হয়ে পড়ে, তাই ফ্রেশ একটা আখের রস খেলাম, আখ বা গ্যান্ডারি যে যেটাই বলেন না কেন। তো এখানে এই তো সবাই আবার চলে এসেছে, সন্ধ্যার একটু হালকা পাতলা নাস্তা করাবে বলে। তো আমরা এখানে প্রায় যতজন মানুষ ছিলাম, 2 ফ্যামিলির যেহেতু মোটামুটি অনেকগুলো মানুষই একসাথে এসেছে, তাই আমাদের পুরো একটা সাইড লেগে গেছে। 7টা টেবিল ভর্তি শুধু আমরাই ছিলাম, তাহলে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ আমরা সবাই এসেছি। তো এই তো এখানে সবাই বসবো আর কিছুক্ষণ ওয়েট করব। এর মধ্যে মুস্কান তো ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এতগুলো মানুষ দেখে ও রাতে বাহিরে, মানে অন্যরকম একটা, ঘুম থেকে ওঠার পরেই মানে কান্না, ওকে কোনোভাবেই থামাতে পারছিলাম না, যার কারণে আমি আমার বাবাকে কল দিয়ে আসতে বলি, দেন মুস্কানকে নিয়ে চলে যায়, যার কারণে মুস্কান কিন্তু এখন আমার কাছে নেই। আর আমাদের বাসা থেকে হাজি ক্যাম্পটাও কাছাকাছি, যার কারণে বাবা কল দেওয়ার সাথে সাথে এসে নিয়ে চলে গেছে। তো এই তো আমরা এখানে খাবারের জন্য ওয়েট করছি, আর এই তো দেখেন জামাই বউরা গল্প করছে আর ছবি তুলছে স্টোরি দিবে বলে। তো ওদের তো ছবি তোলা শেষই হচ্ছিল না, আর এদিকে আমরা ওয়েট করতে করতে ফাইনালি আমাদের খাবার আসলো। খাবারে দেখা যাচ্ছে চাপ ছিল আর নান রুটি ছিল। তো এটা দিয়েই দেখেন কি পরিমাণ আমরা মানুষ, ওই সাইডে এই সাইডে, মানে সব মিলিয়ে অনেকগুলো মানুষ কিন্তু সবাই আমরা ছিলাম। 3 বোন একসাথে বসেছি, তো আমি আর আমার ছোট জন এক পাশে, আর আমার মেজো জন ছিল আমাদের অপোজিট সাইডে। তো এই তো সবাই যে খাওয়া দাওয়া করছে সেটা একটু দাঁড়িয়ে থেকে ভিডিও নিতে চাচ্ছিলাম। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এয়ারপোর্টের দিকে এই তো রওনা হচ্ছি। এখান থেকে হেঁটে কিন্তু রাস্তার ওই পাশে যেতে হবে, দেন একটা ওভারব্রিজ পার হয়ে পরে এয়ারপোর্টের মধ্যে আর কি যেতে হবে। তো 10 মিনিট হাঁটতে হবে। তো এক এক করে আমরা সবাই এগোচ্ছিলাম, আর যেহেতু এখান থেকে খুবই কাছাকাছি আর এতগুলো মানুষ একসাথে এতগুলো রিক্সা পাওয়া যাবে না, যার কারণে সবাই সিদ্ধান্ত নিল এখান থেকে যেহেতু এতটুকু রাস্তা 10 মিনিট
হাঁটলেই যাওয়া যাবে, যার কারণে পরে আর রিক্সা নেওয়া হয়। ওইদিকে আবার আমাকে বাসা থেকে আমার বাবা কল দিয়ে নিয়ে যায় যে মুস্কানকে কিছুই খাওয়াতে পারছে না। ও যেহেতু দুপুর টাইম থেকে একেবারে না খাওয়ার, আমি ছাড়া ওকে কেউই খাওয়াতে পারে না, যার কারণে আমি বাসায় চলে আসি। আর তখন একেবারে মেইন মুহূর্ত, বিদায় টাইমে আমি থাকতেই পারিনি, যেহেতু ভিডিওটা আমিও করিনি, যার কারণে ভিডিওটা কিন্তু তেমন সুন্দরও হয়নি। আর ওদের কাছ থেকে আমি ভিডিওটা কালেক্ট করেছি আপনাদেরকে দেখাবো বলে, যার কারণে আর প্রবাসী ফ্যামিলির সুখের জন্য বিদেশ পাড়ি দেয়। সবাই দোয়া করবেন আমার বোনের হাজবেন্ড যেন ভালো সহি সালামতে বাইরে পৌঁছাতে পারে এবং খুব সুন্দর সুস্থভাবে আবার দেশে ফিরে আসতে পারে। আসলে প্রবাস জীবনটাই একটু অন্যরকমের, সবাই যেভাবে রেখে যায়, সব পরিবার পরিজনদের দেখে গেল, তারা আবার ফিরে এসে কিন্তু অনেক পরিবার পরিজনদেরকে হারিয়ে ফেলে। সবই হচ্ছে ভাগ্য, প্রবাস জীবনটাই হচ্ছে আর কি ভাগ্য ভালো থাকলে দেখা যায় সবাইকে এসে আবার সহি সালামতে সুস্থ স্বাভাবিক দেখতে পারে। তো যাই হোক, এই দেখেন আমার বোন অনেক কান্নাকাটি করছে, শেষবারের মতো শেষ বিদায়টা নিয়ে নিচ্ছে। সবাই দোয়া করবেন এই কামনাই করি। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।